একদিনের ছুটিতে তোমরা কলকাতা থেকে কাছাকাছির মধ্যে ঘুরতে আসতে চাচ্ছ, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরই জন্য। আসেই কিন্তু এরকম সুন্দর একটা পিরামিড রয়েছে। একদম কিন্তু এটা একদম পুরনো রাজরাজাদের আমলের তৈরি, কিন্তু তোমরা চাইলে 3 থেকে 4 জন কিন্তু অনায়াসে থাকতে পারো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছে। আজ কিন্তু আমি রয়েছি আমার নিয়ার বাই রেল স্টেশন শ্যামনগর। ট্রেন ঢুকে গিয়েছে, চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, দেখতে হবে। ঘড়ি কাটায় এখন কিন্তু বাজে 9:40, আর আমি কিন্তু এখন আমার শ্যামনগরের স্টেশন ছেড়ে আমি কিন্তু পলতায় রয়েছি। পলতা থেকে এখন ট্রেন কিন্তু বেরিয়ে যাবে একদম শিয়ালদার উদ্দেশ্যে, আর আমি নামবো হচ্ছে দমদমা। আর আমি যাচ্ছি কোথায়? আমি কিন্তু যাচ্ছি আজ হাসনাবাদের মধ্যমপুর রেলওয়ে স্টেশনে। হাসনাবাদের আগেই কিন্তু মধ্যমপুর রেলওয়ে স্টেশন পড়বে, সেখানে কিন্তু যাব। সেখানে মিশরের সাম্রাজ্যের কিছু একটু ছোঁয়া রয়েছে এবং গ্রাম্য রয়েছে জায়গাটা, ওখানে গ্রাম্য জায়গা রয়েছে এবং প্রচুর কিন্তু ওখানে ফুল বাগান রয়েছে। যা দেখেছি, যা শুনেছি, সেইগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেখানে যাই, যা যা দেখবো এবং সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। একদিনের জন্য সুন্দর একটা ঘুরে আসার জায়গা কলকাতা থেকে এই হাসনাবাদের উদ্দেশ্যে, একদিনের সফরে। চলো সেখানে যাচ্ছি। আর এখন কিন্তু আমি শিয়ালদা যাবো না, যাবো কিন্তু একদম ডাইরেক্ট দমদম। কারণ কি, খিদিরপুর থেকে একটা গ্যালোপিন ট্রেন রয়েছে। আজকে কিন্তু রোববার, যার কারণে ট্রেন সংখ্যা খুবই কম। এখন শিয়ালদা থেকে ট্রেন নেই, 9:20-তে লাস্ট ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে সকালে। তার আগে প্রচুর ট্রেন রয়েছে। আমি তার পরের ট্রেনগুলোতে ধরে যাব, যেটা প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে আসছে গ্যালোপিন ট্রেন। সেই ট্রেনটা ধরে কিন্তু একদম ডাইরেক্ট মধ্যমপুর কিন্তু নামবো, হাসনাবাদের আগেই পড়ছে। চলো পুরো ফুল ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি চাও তো শিয়ালদা থেকে যখন ট্রেন ধরবে, শিয়ালদা থেকে কিন্তু একদম মধ্যমপুর রেল স্টেশনের টিকিট মূল্য কিন্তু মাত্র 15 টাকা। আর আমারও কিন্তু সেরকমই পড়ছে, দমদম থেকে একদম মধ্যমপুর রেলওয়ে স্টেশনে অবধি টিকিট কাটবো, সেখানে কিন্তু ভাড়া পড়বে 15 টাকা, যা অ্যাপসে দেখলাম সেটাই। চলো, এখন কিন্তু ট্রেন ঢুকছে ব্যারাকপুর, আর ঘড়ি কাটায় কিন্তু 9:43, আর আমি কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু লেট। 10:20 কিন্তু ট্রেন ঢুকছে দমদমে। দেখা যাক ধরা যায় কিনা। ওঠার সঙ্গে সঙ্গে আর আমাদের কিন্তু দমদম অবধি পৌঁছতে সময় লাগছে, শ্যামনগর থেকে একদম পাক্কা দমদম অবধি। ওই ধরে রাখো 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু আমরা দমদম ঢুকে যাবো। সেখান থেকে ট্রেন চেঞ্জ করে ডাইরেক্ট মধ্যমপুর। ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 5 নম্বর প্ল্যাটফর্মে দমদমের। এই ট্রেনটা কিন্তু টোটাল 61 কিলোমিটার অতিক্রম করার পর কিন্তু গিয়ে পৌঁছাবে মধ্যমপুর। আর সেখানে যেতে মিনিমাম সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতন। ট্রেন কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আগে ঢোকার পর তোমাদের সঙ্গে ট্রেনে উঠে একবারে কিন্তু গিয়ে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি যখন প্ল্যাটফর্মে অ্যালাউন্সটা শুনলাম 5 নম্বর ভুল করে বলে ফেলেছি। ট্রেন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে, গ্যালোপিন লোকাল মাঝেরহাট হাসনাবাদ। আর প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে, আসার পর কিন্তু ট্রেন কিন্তু এখন ছেড়ে বেরালো দমদম থেকে। এখন কিন্তু আমাদের ট্রেন হাসনাবাদের উদ্দেশ্যে রওনা হলো, আর আমরা কিন্তু মধ্যমপুর নামবো। আর সেখানে কিন্তু যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতন। টোটাল 20খানা ইন্টারমিডিয়েট স্টপেজ ক্রসিং করেই তারপরে কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো মধ্যমপুর। আর ট্রেনটা যেহেতু একটু গ্যালোপিন রয়েছে, হাসনাবাদ গ্যালোপিন মাঝেরহাট থেকে আসছে, যার দরুন একটু আগেই তাড়াতাড়ি পৌঁছাবো। আমাদের 1 ঘন্টা 40 মিনিট লাগবে না। তোমরা যখন আসবে শিয়ালদা থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে, অ্যাপসে কিন্তু দেখে নিতে পারো। সারাদিনে কিন্তু শিয়ালদা থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। যারা বনগাঁ থেকে আসছো তারা কিন্তু বারাসাত নেমে কিন্তু তোমাদেরকে কিন্তু ট্রেন চেঞ্জ করে হাসনাবাদের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই হচ্ছে আমার কিছু জানা ইনফরমেশন তোমাদেরকে দিলাম। আর যারা বারাসাত থেকে আসছো তারাও কিন্তু বারাসাত হয়ে হাসনাবাদের উদ্দেশ্যে রওনা দিতে হবে এই জায়গাতে যেতে গেলে। চলো যাওয়া যাক, জায়গাটা কেমন সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর আমাদের কিন্তু টিকিট মূল্য পড়েছে মাত্র 15 টাকা।
ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে কিন্তু বসিরহাট, আর এরপরে আরেকটা ইন্টারমিডিয়েট স্টপেজের পরে কিন্তু মাধবপুর আসবে, সেইখানে কিন্তু আমরা নামবো। ট্রেন কিন্তু এখন ছেড়ে বেরালো বসিরহাট জাংশন। ট্রেন এখন আমাদের ছেড়ে গেল মধ্যমপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি এবার কীভাবে যাবো সেটাই তোমাদেরকে দেখাই। পুরো ফুল ডিটেলসটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। আমরা কিন্তু এখন নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের কিন্তু যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সামনেই ফুট ওভার ব্রিজ রয়েছে, সেখান থেকে উঠে আমাদের কিন্তু 1 নম্বরের দিকে যেতে হবে। চলো সেখানে আগে যাই। এখন কিন্তু বাজে 12টা বেজে 21 মিনিট। চলো ফুট ওভার ব্রিজ হয়ে আমাদের 1 নম্বরের দিকে যেতে হবে। এই ফুট ওভার ব্রিজ থেকে নেমে কিন্তু সেখান থেকে টোটো বা অটো করে, যেটাই পাবো না কেন সেই টোটো বা অটো করে কিন্তু আমরা চলে যাব ঘোষবাড়ির উদ্দেশ্যে। আর আজ যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ঘোষবাড়ির উদ্দেশ্যে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একদম স্টেশনের বাইরে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ মধ্যমপুর বলে লেখা রয়েছে। এখান থেকে কিন্তু প্রচুর টোটো বা অটো তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ এই টোটোগুলো কিন্তু ঘোষবাড়ি অবধি যাবে মাত্র 15 টাকার বিনিময়ে। কিন্তু এই রাস্তা ধরে কিন্তু যাবে 20 থেকে 25 মিনিট কিন্তু সময় লাগে। দাদাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো ঠিক ঘোষবাড়ির সামনেই। এদিকে কিন্তু ঘোষবাড়ির রয়েছে দেখতে পাচ্ছ। আর গরম যদি বলতে চাই বেশ ভালোই কিন্তু এখানে গরম রয়েছে। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু একদম ডাইরেক্ট টাকির উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছে। তোমরা যখন আসবে কলকাতা থেকে টাকি যাওয়া আসার রাস্তাটা যে এখানে রয়েছে, তোমরা যদি গুগল বা ম্যাপে সার্চ করো ঘোষবাড়ি বলে, এখানে কিন্তু রাস্তাটা লোকেশন দেখতে পাবে। এখানে কিন্তু সামনে বোর্ড রয়েছে, ওই যে দূরে আমি একটা বোর্ড দেখেছিলাম, এখানে বোর্ড রয়েছে, তার ব্যাক সাইডে কিন্তু ঘোষবাড়ি বলে রয়েছে। চলো ভিতরে প্রবেশ করা যাক। আর এখানেও কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা বাড়ি দেখতে পাচ্ছি, যেই বাড়িটা কিন্তু একদমই নতুনভাবে করা রয়েছে। এই বাড়িটার নাম হচ্ছে ঘোষবাড়ি। তো সামনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কিন্তু এখানে ঘোষবাড়ি বলে। সামনে কিন্তু একটা ঘড়িও রয়েছে, কতই না সুন্দর লাগছে দেখতে কিন্তু চারদিকটা। আর বিশেষ করে আমাকে এই দাদা কিন্তু হেল্প করলো এখানে। দাদা আপনি কি এখানে লোকালিটি? আচ্ছা, এই দাদাদের কিন্তু সঙ্গে টোটো করে তোমরা কিন্তু আসতেও পারো স্টেশন থেকে। এই দাদা আমাকে অনেক সম্বন্ধে কিছু এখানে এর সম্বন্ধে বললো। এবার তোমাদেরকে বলে দিই এইখানকার সম্বন্ধে। এই জায়গাটার নাম হচ্ছে ঘোষবাড়ি। আর এই যেই জায়গাটা প্রচুর 80 বর্গ স্কোয়ার ফিটের প্রচুর বড় কিন্তু জায়গা রয়েছে এখানে। এইখানে যে লোকটার নামকরণ অনুসারে এখানে ঘোষবাড়ি বলা হয়েছে। ঘোষবাড়ি হচ্ছে লালটু ঘোষ। লালটু ঘোষ নামে কিন্তু একজন এই জায়গাটার টোটাল সম্পত্তি সে মালিকাধীন সে রয়েছে। তার নামকরণ অনুসারেই ঘোষবাড়ি কিন্তু এটা করা হয়েছে। বাড়িটার পাশেই দেখতে পাচ্ছি কিন্তু এখানে দুর্গা মণ্ডপ, যেমন পুরনো দিনের দুর্গা মণ্ডপ আমলে কিন্তু ভাবে করা রয়েছে। এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছি সামনে কিন্তু দুর্গা মণ্ডপ রয়েছে, চারদিকে আরও ছবির নকশা করা রয়েছে। কিন্তু জায়গাটা জাস্ট দেখো কতই না সুন্দর লাগছে। আসার সঙ্গে সঙ্গে বেশ একটা সুন্দর অনুভূতি কিন্তু এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখছি এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে সকলের জন্য। আর এইখানে দুটো কিন্তু বড় বড় হাতি রয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে কিন্তু বানানো এই হাতিগুলো কিন্তু এখানে রয়েছে। এগুলো দিয়ে কিন্তু পুজোর সময় চারদিকে সুন্দর সাজানো হয়। আর আমি এখন যেখানে রয়েছি এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছ ঘোষবাড়ি অন্নদান। এখানে কিন্তু
প্রত্যেক মানুষকেই কিন্তু এখানে আহ্বান করা হয়। এখানে কিন্তু বিনামূল্যে অন্নদান কিন্তু দেওয়া হয়। ওপরে কিন্তু লেখা রয়েছে, দেখো এখানে কিন্তু লেখা রয়েছে বিনামূল্যে কিন্তু অন্নদানের পরিষেবা রয়েছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ আসছে এবং এখানে এসে দুপুরের খাওয়া কিন্তু সারছে। যেই জায়গাটা এখন দেখছি, এখানে কিন্তু হরিনাম মহাকীর্তন উৎসব 2000 মহোৎসব 26 লেখা রয়েছে। এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠান হয় যখন হরিকীর্তন নাম হয়। এখানে এসে যা বুঝতে পারছি, এখনো পর্যন্ত লালটু ঘোষ নামে যে লোকটার এই জায়গাটা এবং যে সম্পত্তিটা, যে এখানে কিন্তু ঘোষবাড়ি কিন্তু নাম উৎসর্গ করে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এখানে কিন্তু সারাদিনে কিন্তু আসছে। আমি এইটুকুনি টাইমে এসে যা বুঝতে পারছি, প্রচুর সংখ্যক মানুষ আসছে। আর ওই দিকেও কিন্তু অনেক জায়গা রয়েছে, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে কিন্তু একটা ছোট্ট পুকুর রয়েছে, যেখানে কিন্তু রাত্রেবেলা সুন্দরভাবে লাইটিং ফুটে ওঠে, দেখেই বোঝা যাচ্ছে। সামনেই কিন্তু ঘোষবাড়ির অফিস ঘর দূরে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঘোষবাড়ির একদম অফিস ঘরের সামনে, ভিতরে ঢুকে একটু কথা বললাম, ভিতরে গিয়ে দেখানোর পারমিশনটাও নিলাম এবং তোমাদেরকে দেখাই। পুরনো একটা বাড়ি দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু লেখা রয়েছে পুরাতন ঘোষবাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা কিন্তু নকশাটা পুরাতন টাইপের কিন্তু দেখতে লাগছে। চারদিকে কিন্তু গাছপালা রয়েছে, দুদিক দিয়ে সিঁড়ি উঠে গিয়েছে। ভিতরে ঢুকবো, ঢুকে এবং তোমাদেরকে দেখাবো। চলো ভিতরে ঢোকা যাক আগে। তবে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যা বুঝতে পারছি, এই জায়গাটা কিন্তু ইনোগ্রেশন চলছে। এই জায়গাতে কিন্তু আগেকার দিনে যেমন রাজপ্রাসাদের যেমন বাড়িঘরগুলো ছিল, সেরকমভাবেই একটা নকশা দিয়ে এই রুমগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত পলিশিংয়ের কাজ চলছে। এরপরে কিন্তু তোমরা আসতে চাইলে এখানে কিন্তু একটা দিন রাত কাটাতে পারবে। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে একটা দেখতে পাচ্ছি মিরর রয়েছে, খুব সুন্দর ড্রেসিং টেবিল, এটা একটা বলা যেতে পারে। আর এই হচ্ছে ঘরে ঢোকার আগে রুমের বাইরে ইন্টেরিয়াল। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে চারদিকে কিন্তু কাজকর্ম শুরু হয়েছে, যা দেখে বুঝতে পারছি। ভিতরটা একটু হালকা পাতলা অন্ধকার রয়েছে, দেখো এই হচ্ছে ভিতরটা। আর ওপরটা ঠিক এরকম, হয়তো একটা ওয়াশরুম হবে। বাহ, বেশ বড় সড়ো কিন্তু ওয়াশরুমটা। তবে এরকম একটা রুম রয়েছে, এই পাশেও কিন্তু এরকম বড় সাইজের একটা রুম রয়েছে। এই দেখো, এর ওপরেও সেম আছে কিনা সেটাই আমি দেখবো এবং তোমাদেরকে আমি উপরে উঠে গিয়ে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো। কিন্তু কাজ চলছে ওপরটাতেও সেমভাবে সুন্দরভাবে কাজকর্ম চলছে, দেখে যা বুঝতে পারছি। এই দেখো, এই পাশেও আরেকটা ঘর রয়েছে। তবে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুন্দর কিন্তু ঠান্ডার অনুভব রয়েছে। এই যে আমাদের সামনে এখন যে খাটটা দেখতে পাচ্ছি, একদম কিন্তু এটা একদম পুরনো রাজরাজাদের আমলের তৈরি কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা চাইলে 3 থেকে 4 জন কিন্তু অনায়াসে থাকতে পারো। এটা এখন ইনোগ্রেশন চলছে, তোমরা যখন আসবে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিতে হবে। ওপরটা কিন্তু বেশ ভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে, নিচটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু টোটালি কিন্তু এখানে ইনোগ্রেশন চলছে, যার দরুন এরকম চারদিকে ছন্নছাড়া। এখান থেকে বেরানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা রয়েছে কি কি রয়েছে, এখানে অ্যাট্রাকশানগুলো যেগুলো এখানে কি কি রয়েছে দেখো। পথ নির্দেশ বলে লেখা রয়েছে ঘোষবাড়ি ওয়াটার বোর্ডিং, ঘোষবাড়ি চিলড্রেন পার্ক, ঘোষবাড়ি নাইট ক্লাব ঘোষবাড়ি নাইট ক্লাব, ঘোষবাড়ি পরিষেবা পরিবারের হাট, ঘোষবাড়ি গির্জা, ঘোষবাড়ি মিনি চিড়িয়াখানা কিন্তু এখানে রয়েছে। আরও নানা রকম জিনিস রয়েছে কিন্তু এখানে অ্যাক্টিভিটিগুলো জাস্ট একবার তোমরা দেখে নিতে পারো। এখানে আসার সঙ্গে সঙ্গে একটা দাদাকে পেয়েছি, দাদার কাছ থেকে একটু শুনে নিই এখানে সম্বন্ধেটা, এই ঘোষবাড়ির সম্বন্ধে। আমি তো তোমাদেরকে বলেছি, দাদার মুখ থেকে একটু শুনে। এটা একটা পুরনো দিনের নাট মন্দির বা পুরনো দিনের রাজপ্রাসাদের ভেতরে থাকার যে ফিলিং, সেরকম পুরনো আসবাব, সেরকম একটা ঘর তৈরি হচ্ছে, মানে 4টে ঘর তৈরি হচ্ছে। আচ্ছা, পরে টুরিস্টরা থাকতে পারবে। আচ্ছা, পরে টুরিস্ট এখানে আসলে
থাকতে পারবে। আচ্ছা, এই রুমগুলোর কি কোনো প্রাইস কি এখনো পর্যন্ত ধার্য হয়েছে? না, এখনো ধার্য হয়নি। তবে এখানে কিন্তু উঠে পড়লাম, এখানে একটা দাদার সঙ্গে পরিচয় হলো। দাদা এই ঘোষবাড়িরই পরিবার বলতে পারো তোমরা। এই দাদার সঙ্গে গাড়ি করে কিন্তু চারদিকটা কিন্তু আমি একটু ঘুরে দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সামনে এটা কি? আচ্ছা, বাচ্চাদের খেলার জায়গা। আমি এখন যেই জায়গাতে আসলাম দাদার সঙ্গে ঘুরতে ঘুরতে, এটা কিন্তু ঘোষবাড়ি গির্জা। দেখো কতই না সুন্দর লাগছে কিন্তু ঘোষবাড়ি গির্জাটা। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে প্রবেশ করে দেখা। কিন্তু সূর্যমুখী কিন্তু ফুল রয়েছে, যা গরম রয়েছে যার কারণে সূর্যমুখী ফুলগুলো একটু ডাউন হয়ে গিয়েছে। দেখো এরকম হচ্ছে সুন্দর একটা সামনের কিন্তু গির্জা রয়েছে, ভিতরে ঢুকি এবং প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। ঢোকার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটা শান্তির অনুভব কিন্তু রয়েছে ভিতরে। জাস্ট উপরটা দেখো কতই না সুন্দর লাগছে। সত্যি বলছি, মনে হচ্ছে এখানে মিনিমাম 10-15 মিনিট একটু বসে যাই। যা পরিস্থিতি এখানের, এখানে কিন্তু খুব সুন্দর একটা শান্তির অনুভব রয়েছে এবং সুন্দরভাবে কিন্তু এদিক দিয়ে হাওয়াটাও বয়ে আসছে। এই গরমের সময় একটু এখানে জিরিয়ে নেওয়াটা খুবই দরকার। কিন্তু তোমরা যারা যারা আসতে চাচ্ছ অবশ্যই কিন্তু একদিনের ছুটির ভ্রমণে কাছাকাছির মধ্যে কলকাতার এরকম সুন্দর একটা জায়গায় কিন্তু আসতে পারো, যার নাম ঘোষবাড়ি। তোমরা কিন্তু টাকির আগেই এই ঘোষবাড়ি পড়বে। তোমরা যারা যারা গাড়ি নিয়ে আসছো তোমরা কিন্তু ম্যাপ খুললেই কিন্তু তোমরা এই জায়গাতে অবশ্যই পেয়ে যেতে পারো। আসবে এই গরমের টাইমে খুব সুন্দর চারদিকটা কিন্তু বাগান দেখছি। এখানে কিন্তু প্রচুর সংখ্যক আম গাছ রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু ছোটো 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 পাখির খাঁচা রয়েছে। এখানে টিয়া পাখি থেকে শুরু করে নানা রকম ভিন্ন জাতির কিন্তু এখানে পাখি রয়েছে যা দেখছি। এখানে কিন্তু টিয়া পাখি রয়েছে দেখো, পরপর কিন্তু এখানে বৈদ্যুতিক পাখি রয়েছে। এ দেখো ফিঞ্চ রয়েছে, এই দেখো। চলো দোকান দিকে প্রত্যেক ভিন্ন সমন্বয়ের কিন্তু মানুষজন কিন্তু এখানে আনাগানা রয়েছে। আর দিন যত যাচ্ছে এই জায়গাটা কিন্তু বড় হচ্ছে এবং এখানে কিন্তু ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো কিন্তু সব রয়েছে। এখানে কিন্তু গরিবের পার্ক বলতে পারো। আমি আগেই বলেছিলাম এটি কিন্তু একটা গরিবের পার্ক।
ঠিক আছে, এখানে কিন্তু আমি এই দাদার সঙ্গে যা কথা বলে বুঝলাম এই এরিয়ার যত মানুষ আছে এবং বাইরে থেকে যত মানুষ আসে এখানে কিন্তু আসে এবং এসে এখানে কিন্তু ঘুরে যায়, প্লাস এখানে একটা ছোটোখাটো পিকনিক স্পটও রয়েছে। যে সমস্ত জায়গায় কিন্তু এখানে তোমরা যতই এখানে আসতে গেলে কিন্তু কোনো টিকিট মূল্য নেই। সবথেকে বড় জিনিস হচ্ছে এই ঘোষবাড়িতে আসতে গেলে তোমরা কোনো টিকিট মূল্য দিয়ে কিন্তু আসতে হবে না, বিনামূল্যে কিন্তু তোমরা প্রবেশ করতে পারো। ছোটোখাটো একটা দোলনা রয়েছে, আর এদিকে একটা পুকুর রয়েছে। তো গাছে গাছে কিন্তু বেশিরভাগই দেখছি সিসি ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে, তো সেফটি পারপাস বলতে কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা যারা আগামী দিনে আসছো এবং যারা যারা এখানে এসেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, এত সুন্দর একটা জায়গা চারদিকে গ্রাম্য পরিবেশের মধ্যে প্লিজ একটু নোংরাটা না করলেই ভালো হয়। কারণ যারা যারা আসছো এখানে দেখা গেল কোল্ড ড্রিঙ্কস বলো বা চিপসের প্যাকেট বলো, এটাই আমার একটা সমাজের দিক দিয়ে বার্তা রইলো। এখানে নির্দিষ্ট জায়গা মতন ডাস্টবিন রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে ফেললে আমার মনে হয় সবথেকে ভালো হবে। এখানে যা দেখতে পাচ্ছি 2-3টে চিপসের প্যাকেট পড়ে রয়েছে, এইগুলো কিন্তু একটা ডাস্টবিনে ফেললে খুব ভালো হয়। আসলে তোমরা কিন্তু এখানে বসে কিন্তু আড্ডা দিতে পারো। দেখো কতই না সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি গাছের গুড়ি কেটে কিন্তু এইভাবে ছোটো ছোটো চেয়ার বানানো রয়েছে। দেখো এরকম সুন্দর একটা জায়গাতে আসতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে একবার হলেও টাকির আগে এই যে ঘোষবাড়ি রয়েছে এই ঘোষবাড়িতে কিন্তু অবশ্যই তোমাদের একবার হলেও আসতে হবে। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা। এরকম সুন্দর একটা বাগানের মধ্যে এরকম দোলনার কিন্তু জায়গা করা রয়েছে, সেখানে কিন্তু তোমরা আসলে তোমাদের ছোট বড় বাচ্চাদেরকে নিয়ে এসে তোমরা কিন্তু এখানে সময় কাটাতে পারো। কতই না কাছাকাছি কিন্তু আম গাছগুলো রয়েছে, চারদিকে কিন্তু এখানে প্রচুর সংখ্যক আম গাছ রয়েছে। এখানে শুনলাম একটা কাকার কাছে জিজ্ঞাসা করে, এখন যেহেতু দুপুর 1:30 বাজে এই কারণে কিন্তু এখানে লোকজন অতটা বেশি নেই, বিকেল বাড়ার সঙ্গে সঙ্গেই প্রচুর সংখ্যক কিন্তু লোক একসঙ্গে জমায়েত হয়। এখানে কিন্তু প্রচুর সংখ্যক লোক আসে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই এরকম সুন্দর একটা জায়গাতে। আর কিছুটা চলতে চলতেই কিন্তু এরকম ছোটো ছোটো ঘর করা রয়েছে, এগুলো কিন্তু ওয়াশরুম রয়েছে। এটা কিন্তু মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। তার পাশেই কিন্তু এরকম সুন্দর বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে যেমন বাচ্চাদের স্লিপ রয়েছে, অ্যাক্টিভিটি ওড়া চড়ার, ওদিকেও কিন্তু দূরে কিন্তু স্লিপ রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখো এখানে কিন্তু একটা বাচ্চা স্লিপ চড়ছে। সুন্দর সুন্দর এখানে অ্যাক্টিভিটিগুলো রয়েছে। হ্যালো, মজা করছো? স্লিপ চড়ছো? মজা লাগছে? এর পাশেই কিন্তু রয়েছে এরকম সুন্দর একটা বসার জায়গা, যা দেখছি এখানে কিন্তু পুরনো টায়ার এবং কাঠ দিয়ে কিন্তু তৈরি রয়েছে এরকম সুন্দর সুন্দর বসার জায়গাগুলো। কিন্তু সুন্দরভাবে কিন্তু রয়েছে, বাচ্চাদের সাইকেল নিয়ে অ্যাক্টিভিটিগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছি। তার পাশে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, কিছু কিছু অ্যাক্টিভিটি নতুন করে গড়ে তোলা হচ্ছে। কিন্তু দূরে দেখা যাচ্ছে এখানে কিন্তু ভুলভুলাইয়া রয়েছে ভিতরে, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে। হয়তো আমি যেই টাইমে এসছি এই টাইমগুলোতে কিন্তু এইগুলো অ্যাক্টিভিটিগুলো এখন চালু নেই, বা সন্ধ্যাবেলার দিকে চালু হবে, এটাই হবে হয়তো। এখানে কি সুন্দর ছোট ছোট বসার জায়গা কিন্তু রয়েছে এখানে। যেখানে এসছি এখানে কিন্তু 2খানা রুম রয়েছে, এখানেও কিন্তু কটেজ রয়েছে, এখানে তোমরা চাইলে কিন্তু থাকতে পারো এসে। আর এই 2টো রুমই কিন্তু রেডি বলছে। সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে রুমের বাইরে, কতই না সুন্দর লাগছে। দেখো টিনের উপরে কিন্তু অ্যাডভেস্টার রয়েছে। ভিতরটা ঠিক হচ্ছে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা বেড রয়েছে, মিনিমাম 2 থেকে 3 জন তোমরা শুতে পারবে। এখানে কিন্তু এসি লাগানো রয়েছে, ঠিক আছে। আর এদিকে ওয়াশরুম, যেহেতু উপরে কিন্তু আবার পাখা লাগানো রয়েছে। এসি 4 বেডের রুমের ভাড়া হচ্ছে এখানে 2000 করে। আর এই দিদির কাছ থেকে শুনলাম এই হচ্ছে আর একটা রুম পাশেই, এই রুমটাও কিন্তু রেডি রয়েছে। এদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে, আর এই রুমটাতে এসি রয়েছে, ওপরে পাখা চলছে। তোমরা চাইলে কিন্তু এখানে একটা দিনের জন্য থাকতে পারো, থেকে কিন্তু চারদিকে উপভোগ করতে পারো, চারদিকটা ঘুরে। 2000 টাকা করে কিন্তু রুম ভাড়া। আর তার ঠিক পাশেই কিন্তু এরকম সুন্দর একটা পিরামিড রয়েছে, এটা কিন্তু কাঠের কিন্তু একটা টেক্সচার দিয়ে বানানো রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দূর থেকে। দেখো যেহেতু এখন বন্ধ রয়েছে, ভিতরে ঢুকে তোমাদেরকে কিন্তু এখন দেখাতে পারলাম না। এই ভিতরটা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। তার সঙ্গে কথা বললাম, কথা বলে বললো
ওই যেই পাশেই ভুলভুলাইয়া রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম, সেই জায়গাতে ঢুকতে কিন্তু 30 টাকা করে লাগে। ওটাতেও তোমরা ঢুকতে পারবে এবং এটা তো বিনামূল্যে ভিতরে প্রবেশ করা যায়। বিকেল 5টার পর থেকে নাকি এই গেট খোলা হয়, সেটাই বললো। এখানে প্রচুর অ্যাক্টিভিটিগুলো রয়েছে যা দেখছি দূর থেকে এবং তোমাদেরকে গাড়িতে আসার সময় দেখাচ্ছিলাম। এদিকটা কিন্তু বড় বড় কিন্তু ডিস্কো রাইড রয়েছে, এদিকে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার রাইডগুলো রয়েছে। এই যে এখানে জাম্পিং জাম্প রয়েছে, সব জায়গাতে অ্যাক্টিভিটিগুলো রয়েছে। আর ছোটো ছোটো রাইডগুলো কিন্তু অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। বাবা, এখানে আবার আসতে দেখতে পাচ্ছি দূরে অ্যাকোরিয়াম রয়েছে। এই অ্যাকোরিয়ামের ভিতরে মাছ রয়েছে, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি। এই দেখো অ্যাকোরিয়ামগুলো কিন্তু দেখে যা মনে হচ্ছে অতটা যত্নে রাখা হয় না। এখানে যা দেখছি অ্যাকোরিয়ামগুলো যত্নে রাখা হয় না। এই দেখো এখানে কিন্তু মাছ রয়েছে, দুটো মাছ দেখতে পাচ্ছি। এই দেখো এদিকে কিন্তু পরপর কিন্তু অ্যাকোরিয়াম রয়েছে যেগুলো যত্নহীনভাবে পড়ে রয়েছে, একদমই যত্ন নেওয়া হয় না দেখে যা মনে হচ্ছে। এই দেখো এখানে কিন্তু পরপরভাবে অ্যাকোরিয়ামগুলো রয়েছে। এই যে এখানেও কিন্তু মাছ রয়েছে দেখছি। যেখানে দাঁড়িয়ে আছি ঘোষবাড়ির শপিং মল, গরিবের হাট যেটা বলেছিলাম সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, এসে মিলিয়ে নিলাম। এখানে কিন্তু গরিবের হাট বলে লেখা রয়েছে। এই যে ঘোষবাড়ি অন্নদান, এখানেও লেখা রয়েছে, এদিকে ওয়েলকাম লেখা রয়েছে। চলো ভিতরটা ঢুকি এবং তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে কী কী পাওয়া যায়। এরকম কিন্তু ভিতরে পরিবেশ, চারদিকে কিন্তু তোমরা যা দেখলাম ভিতরে কিন্তু প্রচুর সংখ্যক জিনিস মালপত্র রয়েছে, যেখানটাতে তোমরা চাইলে ভিতরের অনেক জিনিসপত্র যেগুলো আসবে, মানে তেল থেকে শুরু করে চাল ডাল চিনি অনেক কিছু রয়েছে। এই এরিয়ার যত মানুষ আছে তত সব কিন্তু মানুষ কিন্তু এখানে এসে কেনাকাটা করে, কম বেশি তো নিশ্চয়ই পড়ে, যার জন্য এরকম সুন্দর একটা ফেসিলিটি রয়েছে। আর এদিকে রঙের দোকান রয়েছে, কুমোটের দোকান রয়েছে, এদিকে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, প্রচুর সব জিনিস কিন্তু এখানে অ্যাক্টিভিটিগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি নাগরদোলনা কিন্তু রয়েছে, এই যে বড় নাগরদোলনা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এখানে ডিস্কো রয়েছে, প্রচুর সব জিনিস দোকানপাট রয়েছে। এখানে সমস্ত ব্যাগের দোকান রয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু তোমরা চাইলে পিকনিকও করতে পারো। এ দেখো এখানে কিন্তু লেখা রয়েছে পাখিরালয় পিকনিক স্পট বলে কিন্তু লেখা রয়েছে। এখানে কিন্তু রাজহাঁসও রয়েছে যা দেখছি। এই দেখো আচ্ছা, সঙ্গে সঙ্গে প্রচুর কিন্তু সুন্দর সুন্দর জায়গাগুলো এখন আবার দেখছি, খেলার জায়গা, ক্রিকেট খেলার জায়গা। দেখো কত বাচ্চারা কিন্তু এখানে প্র্যাকটিস করছে এখন দেখছি। ঠিক ব্যাক সাইডেই এই যে বোট রাইডের সুব্যবস্থা রয়েছে কিন্তু এই দিকটাতে। এই দেখো বোট রাইডের ব্যবস্থা রয়েছে এইখানে, পায়রা রয়েছে। এই যে আমি দেখাই, এখানে কিন্তু মদ্যপান কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ রয়েছে কিন্তু এখানে লেখা রয়েছে। সামনেই যেই পাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উট পাখি কিন্তু নামে আমরা চিনি। এরা কিন্তু প্রচুর দ্রুত গতিতে কিন্তু দৌড়াতে পারে। এখানে তিনটে মতন উট পাখি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আমার তো এই জিনিসটা খুবই সুন্দর লাগলো। এই ঘোষবাড়ির পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে বা যেই জিনিসটা করানো হচ্ছে অনুশীলনগুলো খুবই সুন্দর লাগছে। আর এখানে যে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারা ক্রিকেট প্র্যাকটিস করছে দেখে অসাধারণ লাগলো। যারা প্র্যাকটিস করছে খুবই সুন্দরভাবে খেলছে, প্র্যাকটিস করছে যা দেখতে পাচ্ছি এইখানটাতে। কিন্তু দূরে কিন্তু লেখা রয়েছে ঘোষবাড়ি ক্রিকেট একাডেমি বলে। ঘোষবাড়ির পক্ষ থেকে এই জিনিসটা কিন্তু পুরোপুরি জিনিসটা করানো হয়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে কিন্তু বোট রাইড করানো হয়। এখানে যা দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে লোকজন নেই, তত্ত্বাবধানে থাকে সেই লোকজন নেই। এই কাকিমাকে জিজ্ঞাসা করলাম, এখানে কিন্তু এই যে বোটগুলো দেখতে পাচ্ছ এই বোটগুলো তোমরা কিন্তু আধ ঘন্টা মতন ঘুরে আসতে পারো মাত্র 20 থেকে 30 টাকার বিনিময়ে। কিন্তু প্রচুর ছোট ছোট কটেজগুলো রয়েছে যা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। যেরকমটা তোমাদেরকে এর আগেতে দেখালাম রুমগুলো, ওরকমই রুম, ঠিক আছে। এরকম একটা রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে, এরকম পরপর 6খানা মতন রুম রয়েছে এখানে। আর সামনেই কিন্তু এরকম সুন্দর একটা ভিউ। তোমরা যদি চাও তো শীতকালে বা এখন এই গরমের টাইমেও আসতে পারো এরকম সুন্দর একটা জায়গায়। এসি রয়েছে, কোনো প্রবলেম হবে না। এদিকে কিন্তু বড় বড় দোলনাগুলো রয়েছে, তোমরা আসলে ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে খুব সুন্দর একটা একদিনের জন্য সময় কাটাতে পারো।
ঘড়ি কাটায় কিন্তু এখন বাজলো 2:10 আর এরকম চারদিকে ঘুরতে ঘুরতে গরমের মধ্যে একটা কিন্তু গ্লুকোজ নিয়ে নিয়েছি। দাম কিন্তু মাত্র পড়লো 10 টাকা। গরমের সময় গ্লুকোজ শরীরে দেওয়া দরকার, কারণ প্রচুর ঘাম কিন্তু হচ্ছে। এবার বেরানোর আগে এই রিসেপশনের ভিতরে ঢুকেছিলাম, ঢুকে এনাদের একটা কার্ড নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ কার্ডটা, এখানে কিন্তু পিকনিক স্পট থেকে শুরু করে যেই সমস্ত রুমগুলো এখন চালু রয়েছে সেগুলো তোমরা যদি চাও তো আসতে, তাহলে কিন্তু নিচে দেওয়া ফোন নাম্বারে কিন্তু অবশ্যই কল করে নিও। ঘোষবাড়ির শপিং মল এখানে দেখতে পাচ্ছি সামনেই। তবে এই হচ্ছে ঘোষবাড়ির ভিতরে কিন্তু শপিং মল দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু প্রচুর জামা প্যান্ট কিন্তু রয়েছে, চাইলে তোমরা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারো বা নিতে পারো। এরকম সুন্দর সুন্দর প্রচুর জামা প্যান্টের দোকান কিন্তু চারদিকটা রয়েছে। এখানে যা দেখছি প্রচুর সংখ্যক কিন্তু মানুষজন কিন্তু বিকেলবেলা হলেই কিন্তু আসে এবং তারা কেনাকাটা করে। এতই না সুন্দর একটা জায়গাতে কিন্তু নিশ্চয়ই কম দামে পায় বলেই তারা এখান থেকে নেয়। ঠিক শপিং মলের পাশেই এরকম সুন্দর একটা ঘাট রয়েছে ছোট, যেখানে কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পাবে এগুলো পদ্ম চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু ছোট জায়গা রয়েছে, ছোট পুকুর টাইপের করা রয়েছে, যেখানে কিন্তু পদ্ম ফুল চাষ হয়। আর এখানে কিন্তু প্রচুর সংখ্যক পদ্ম ফুল কিন্তু রয়েছে, যা দেখছি ছোট ছোট কুড়ি কিন্তু রয়েছে। অনেক ঘোরাঘুরির পর বাইরে কিন্তু খাবারের দোকান নেই অতটা, ভিতরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখান থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিচ্ছি। নেওয়ার ইচ্ছে ছিল ডাল ভাত, এগুলো প্লেন খাবার এখন এখানে পাওয়া যাচ্ছে না, তো এরকম এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সেই একটা বিরিয়ানি নিচ্ছি। এক প্লেট বিরিয়ানির দাম কিন্তু মাত্র 100 টাকা করে। বিরিয়ানি খেয়ে কিন্তু এখান থেকে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে বিরিয়ানিটা। তবে বিরিয়ানিটা খেয়ে আমাদের টোটো করে কিন্তু ঝটপট করে স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা দিতে হবে। ট্রেন দেখে সেই ট্রেনে উঠে একদম ডাইরেক্ট শিয়ালদা না হলে দমদম। এবার এখান থেকে বেরিয়ে টোটো ধরে ডাইরেক্ট কিন্তু স্টেশনের দিকে আমাদের রওনা দিতে হবে। যে ট্রেনটা হাসনাবাদ থেকে ছেড়ে আসছে সেই ট্রেনটা কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিই। এরকম নতুন নতুন অফবিট প্লেসে যদি তোমাদেরকে ভিডিও দেখতে হয়, যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু অফবিট প্লেসে যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্লিজ কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। টাটা। ট্রেন ঢুকুক, তারপরে ট্রেন ধরে একদম ডাইরেক্ট দমদম নেবে, মেন লাইনে বাড়ি। টাটা।